নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি আজকে কি দেখাচ্ছি আপনাদের বলে দিই। আজকে আমি দেখাচ্ছি জন্মাষ্টমীর প্রস্তুতি। জন্মাষ্টমীর আগের দিন আমি শুরু করেছিলাম এই যে দেখাচ্ছি, এতে দেখালাম মুরকি, বাতাসা, খই, নাড়ু। নাড়ু মানে চিনের নাড়ু, মিষ্টি। এগুলো কেন দেখাচ্ছি বলুন তো? এইগুলো আমাদের জন্মাষ্টমীর মুখ্য প্রসাদ হবে। মানে একটা প্রসাদ হয় আমাদের যে কোনো উপাসনাতে, তাতে থাকে খই, বাতাসা, মুরকি, মিষ্টি, খেজুর। এটা মাস্ট দিতেই হয়। তো এইভাবেই আমি আজকে প্যাকেটটা সাজিয়ে নেব। তো আস্তে আস্তে আমাদের যে আসরটা হয় গীতা পাঠের, তো ওই গীতা পাঠের আসরটায় আগে প্রচুর মানুষ হতো। এই প্যাকেটই জানেন তো ৭০-৭৫টা প্যাকেট হতো। সেই প্যাকেট কিন্তু সব হয়ে যেত। মানে আমরা যেসব আশ্রমের রোজ শ্রোতা ছিলাম তারা অনেকেই নিতেন না। মানে প্যাকেট তো সেইভাবে হিসেব করা যায় না, কিভাবে কটা মানুষ আসবে কটা মানুষ আসবে না। তো অনেকেই আমরা এরম নিতাম না, নিজেদের প্যাকেটটা যারা বাইরের থেকে এসেছে তাদের দিয়ে চলে আসতাম। আর সেই প্যাকেট আজকে এসে কোথায় দাঁড়িয়েছে জানেন? ১৫টায়। তাই সেই ১৫টা প্যাকেট নিতেই মনে হয় যে তাও যদি বেশি হয়ে যায়। আর এই প্যাকেট করতে আসতো আমাদের বাড়ি থেকে বিকেল থেকে অনেক মানুষ। তো আমার মাও ছিল, গত বছর পর্যন্তও আমার মা ছিল। এই প্যাকেটগুলো করা হয়েছিল। এবছর কেউ নেই। দায়িত্ব নেওয়ার মতো আশ্রমে সেরকম আর কেউ যায় না। আর আস্তে আস্তে সবাই নিজেকে গুটিয়ে নিয়েছে। সেই জন্য আর আগে তো হতো প্রত্যেক দিন, আর এখন শুধু রবিবার করে হয়। তবুও সেখানে যাওয়ার লোক থাকে না। আর এই প্যাকেটটার দায়িত্ব কেউ যখন নেওয়ার নেই তখন আমাকেই নিতে হয়। আমাকে না কেউ দায়িত্ব সেভাবে দেয় না, কারণ আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়ানো, রান্না করার সব একার ঘাড়ে। তো সেই জন্যই আমাকে আর কেউ সাহস করে দেয় না। কিন্তু যখন দেখলাম বলছে যে কে নেবে কে নেবে, কেউ আর যখন দেখতে পাচ্ছি না, আর সত্যি কথা বলতে কি এগুলো ছেলেদের পক্ষে সম্ভবও নয়, যখন দেখতে পাচ্ছি কেউ নেওয়ার নেই তখন আমি নিজেই ঘাড় পেতে নিলাম। ভগবানের কাজ ভগবান ঠিক নিজে করে নেবে, আর আমাকে দিয়ে করিয়ে নেবেন ভগবানের যদি ইচ্ছা থাকে। তাই জন্য আমি ভাবলাম যতই কষ্ট হোক আর যতই যাই হোক আমি এটুকু করতে পারবো। সব তো রেডিমেড কিনে আনা। আগে আগে নাড়ুটার দায়িত্ব পুরোপুরি আমার ওপর ছিল। আমি এত ভালোই নাড়ু করতাম যে সবাই তার জন্য প্রশংসা করতো, আর আমার ওপরেই দায়ভার ছেড়ে দিত। বিরাট একটা অংশ আমাদের কাঁধে থাকতো, আমার আর আমার মায়ের কাঁধে, এই উৎসবকে কেন্দ্র করে। কিন্তু আজকে সবই ফিকে হয়ে গেছে জন্মাষ্টমীর আর কি পালনটা। তো আর সেইভাবে আমার মাও নেই সঙ্গে। তো আমি পুরোই একাই কি করব, যেটুকু আমার শিক্ষা সেটুকুই করেছি এই পাটের আসর থেকে। আমি এই প্যাকেটগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন এতে আছে বাতাসা, মিষ্টি, খেজুর, খই, মুরকি। এই খইটা কিন্তু গুড় দিয়ে মাখাবার কথা, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে হয়তো আর প্যাকেটটা তৈরিই হতো না। তা যা যা দেওয়ার কথা সব দিয়েছি, শুধু নাড়ু বাদে। নারকেল নাড়ুটা আমি করতে পারিনি, সেটাও সম্ভব নয় আমার পক্ষে করা। নারকেল ছাড়ানো, নারকেল কোড়ানো, তারপর সেটাকে দিয়ে নাড়ু করে পাক তৈরি করে সেটা পাকানো অনেক সময় সাপেক্ষ, যেটা আমার এই ছোট বাচ্চা নিয়ে এখন আমি করতে পারবো না। আর ছোট বাচ্চার দায়িত্ব যদি কেউ পাশে নেওয়ার থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এখন আর কেউ নেওয়ার নেই, তো তাই আর আমি এগোই না। তো এই প্যাকেটগুলো করতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে। রাত্রি 12টার সময় বসে বসে আমি এই প্যাকেটগুলো করছিলাম। প্যাকেট করা হয়ে গেল। এবার প্যাকেটগুলোকে আমি সমস্তটা মুড়ে আর গুছিয়ে রেখে দিলাম। কারণ কি জানেন তো, প্যাকেটগুলো এইভাবেই থাকতো,
আমার তো মা নেই। সকালবেলা উঠে মা কি করতো, প্যাকেটগুলো সমস্ত গুছিয়ে সব কিছু নিয়ে যেত আশ্রমে। এখন তো কেউ নেই, তাই সবটাই আমায় করে রাখতে হবে আর বুদ্ধি করে সব গুছিয়ে রাখতে হবে। এই যে সারাটা রাত, মানে সারা রাত না, রাত 12টা পর্যন্ত ধরে আর সমস্ত কিছু আমি করে একদম গুছিয়ে বেঁধে রেডি করে নিলাম। চলুন এবার দেখা যাক পরের দিন সকাল থেকে কি করেছি। দেখুন এখন রাত 12টা বাজে, এখন শুয়ে পড়ব আর পরের দিন সকালে চলুন। যদুবংশ রাজা ছিলেন সুরসেন। তিনি মথুরাপুরীতে বসবাসপূর্বক মাথুর মণ্ডল এবং সুরসেন মণ্ডলের উপর আধিপত্য করতেন। রাজধানী যত সভূত সর্বদাগব ভুবুজান ভগবানের করুণায় এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছি এবং শুনছি। আজকে সেই শুভ দিন যে আমরা কি করেছি, এখন শুনেছি, কি জেনেছি, তার কিছু আমরা বিবরণ। প্রভাবের যে বিরোধী এখন সহসায় তাদের মন অপূর্ব প্রসন্নতায় পূর্ণ হয়ে উঠল। জন্মরহিত সেই ভগবানের জন্ম পরিধরে শুভ মুহূর্ত উপস্থিত হলে স্বর্গে দেব দুর্গবী বেজে উঠল। যোগু কিন্নর গন্ধর্ব তুষ্টুভু সিদ্ধচারণা বিদ্যাধরিষ্ঠ নিচু অক্ষরাধি সমতলা কিন্নর গন্ধর্বরা মধুর স্বরে গান করতে লাগল। সিদ্ধ এবং চারণগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। বিদ্যাধরীগণ অশ্বরের সঙ্গে নৃত্য করতে লাগল। মুমুর চরণায় দেবা সুমনাংশে মুদানিতা মন্দন মন্দন জলভরা জগৎ জু অনুসাগরম দেবতাগণ এবং সকল মুনি ঋষি আনন্দে পরিপূর্ণ হৃদয়ে সৃষ্টি করতে লাগলেন। আমরা আত্মা, দেহ না। তাহলে আমিও আত্মা, আমার পিতা যাদের আত্মা সেও আত্মা। আমি তার নাম পরমাত্মা। কেন? তিনি কোনোভাবেই তিনি নিজেকে নিত্য করেন। আর আমি আত্মা, তিনি পরমাত্মা না, আমি নিকৃষ্ট আত্মা। কেন? আমি দেহের সঙ্গে এক হয়ে গিয়েছি। আমি এই জিনিসগুলো আমার এই যে এই মনে করা, এই এই দেহটা আমাদের নিকৃষ্ট, এটা খারাপ। এর জন্য আমি আত্মা হয়েও আমি আত্মা। তাহলে আমাদের প্রধান কাজ কি হবে? আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম উৎসবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যেন ভগবান কৃষ্ণের শ্রীচরণে এই আশীর্বাদ রাখতে পারি, এই প্রার্থনা করতে পারি, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে আমার আত্মা, হে আমার পরমাত্মা, হে আমার পিতা, আমি যে আত্মা এটা আমরা কি করে করবো? আমি যে আত্মা এটা কি করে মনে রাখবো? প্রার্থনা করবো হবে না। তাই কি করতে হবে? ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন গীতা, ভয় করিস না, আমার এখন নাম শ্বাসে প্রশ্বাসে ওম বলার চেষ্টা করো। এটা করতে হবে। আমি কৃপা করবো, আমাকে ভুল করবে না। তাহলে অতি স্মরণীয় আমরা এখন প্রতিভা করবো আজকে এই শুভ জন্মদিনে, যে আমরা যেন
এই প্রার্থনা রাখি ভগবানের শ্রীচরণে, যেন প্রতি শ্বাসে প্রতি নিঃশ্বাসে ওম নাম বলতে পারি। মিটে গেল। তাই কেন এসেছি, উদ্দেশ্য কি, কেন এসেছি? আমি বহু পাপ করেছিলাম, ভগবানের অংশ হয়ে আমি এখানে নিকৃষ্ট হয়ে আছি, সে পাপগুলো খণ্ডন করার জন্য। তা কেন এসেছি আমরা? কর্মফল খণ্ডন করছে। কখনো যেন কেউ মনে না করি যে আমার দুঃখ দিল, সে খারাপ কাজ করেছে, না, আমার কর্মফল। বরং আমি আশীর্বাদ করবো, হে ভগবান, ওকে তুমি দুঃখ দিও না, আমার কর্মফল আমি ভুগলাম, আমি বুঝতে পেরেছি, তুমি ওকে কিন্তু কোনো দুঃখ দেবে না, তাহলে আমার কর্মফল খণ্ডন হয়ে যাবে। তা কেন এরা কর্মফল খণ্ডন করছে? কি উদ্দেশ্য? ওই আমার পরমাত্মা আমার আত্মাকে স্মরণ করতে। কিভাবে করবো? ওই নাম আমার ভুলি। তা কেন এসেছি, কে আমরা, আর কি উদ্দেশ্য, কিন্তু বলবো। এবার ধর্ম মানে যিনি ধারণ করে আছেন তাকে জানা। তাহলে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড খালি পৃথিবী নয়, 14 লোকে ধারণ করে আছেন যে আমার পিতা পরমাত্মা, তাকে জানা। এটাই ধর্ম। যখন যে ধর্মস্থানে আমি পরমাত্মাকে জানতে পারলাম না, সে ধর্ম নয়। কখনো কোনো মুহূর্তে পরমাত্মাকে ছেড়ে থাকবে না, এটা ধর্ম। কর্ম কি? কর্মসূত্র ভগবান বলে দিয়েছে যে কর্ম করবে, কর্তব্য করবে, নিজের জন্য কিছু করবে না, যা করবে পরে ভালোর জন্য করবে, ফল আশা রাখবে না। এই করার হয় না, সেটা জানার জন্য এটা বলে শেষ করলাম। এখন গান শুনে সবাই যেন আমার শ্রীকৃষ্ণ চরণে মনটা নিতে পারি। আর প্রার্থনা করো যাতে আমরা সকলের সবসময়ের জন্য নামে থাকতে পারি। এই প্রার্থনা রেখে আজকে শ্রীকৃষ্ণ প্রণাম করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর আমাদের হয়ে গেল আজকের মতো, মানে এই বছরের মতো জন্মাষ্টমী উৎসব পালন। তো এবার সবাই একে একে প্রণামী দিয়ে প্রণাম সেরে নিচ্ছে। প্রণাম সেরে নেওয়া মানেই অনুষ্ঠান একদম শেষ। তো এরপর আমাদের প্রসাদ বিতরণ হবে, তারপরে আমরা যে যার গন্তব্যস্থলে চলে যাব। তো এই বছরের মধ্যে আমাদের মতো জন্মাষ্টমী আমাদের শেষ হয়ে গেল। তো যাই হোক, আমার খুব কষ্ট লাগছিল, চোখ ফেটে জল আসছিল মায়ের জন্য। সবাই আছে কিন্তু মা এখানে নেই, কি কষ্ট যে আমি বলে বোঝাতে পারবো না। আগের দিন রাত্রিবেলা তো খুব কান্নাকাটি করেছি, কিন্তু যাই হোক জানেন তো, এই আসরে এসে একটা বড় উত্তর পেলাম। তো
তো যাই হোক, আজকে আমাদের খিচুড়ি হয়েছিল, আলুর দম, পায়েস, মিষ্টি আর ভাজা, তার সঙ্গে তালের বড়া আর নাড়ু। আর আমি যে ওই যে দেখালাম যে গতকাল রাত্রিবেলা যে প্যাকেটটা তৈরি করেছি, মানে খইয়ের যে ঠোয়া, ওই প্রসাদ, এই আমাদের মোট প্রসাদ ছিল। তো সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়ার পর এবার আমি আমার সোনাকে নিয়ে চলে এলাম শিব মন্দিরে। সবাই বলতে সেরকম তো বেশি কেউ না, যারা বাইরে থেকে আসে প্রসাদ নিয়ে চলে যায়, আর যারা আমাদের এখানে আছে আর সেরকমভাবে তো কেউ আসে না যারা শিবকে আর কি জল দেবে। তো রয়ে গেছি আমরা দুজনেই, আমি আর আমার ছেলে, শিবকে জল দেওয়ার মতো। তো আজকে এত বড় দিন আর শিব বাবাজি জল পাবে না, সে জল ছাড়া থাকবে? হতেই পারে না। আর আমাদের যেটা করা অভ্যেস, দেওয়া অভ্যেস, আর আমরা প্রত্যেক দিন যখন যেতাম তখন করতাম। এখন রবিবার করে যাই, রবিবার করেই জল দিই। তো দুজনে আমরা জল দেওয়াটা সেরে নিলাম। আর ও দেখো কি সুন্দর শিখে গেছে, এই যে শিবের গায়ে যে বেলপাতাটা লাগালো, এটা কিন্তু ও মামনির দেখে শিখেছে, ও ওগোর দেখে শিখে নিয়েছে, সেইভাবেই ও করলো। তো যাই হোক, আমাকে গত ভিডিওয়ে যারা যারা কমেন্ট করেছো তাদের মধ্যে হচ্ছে সঞ্চিতা সঞ্চয় 07, তুমি বলেছো খুব ভালো লেগেছে। তারপরে শাশ্বতী ঘোষ, আমার শোনার ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে, শুনে ভালো লাগলো। পারমিতা রয়, তুমিও বলেছো যে ভিডিওটা ভালো হয়েছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। এইভাবেই আমার ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। তারপরে বাড়িতে এসে আমরা স্নান টান সেরে নিয়ে এবার লাঞ্চটা সেরে আজকের দিনটা এইভাবেই কাটাবো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম।